কক্সবাজারে এসে খুব সুন্দর একটা রিসোর্টের এই রাজকীয় ফ্ল্যাটটাতে আজকে আমরা থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আপনারা তো জানেনই আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম, তো ওখান থেকে আসতে আমাদের রাত 2টা বেজে গিয়েছে। রিসোর্টে আমরা মাত্রই আসলাম, তো এখানে চেক ইন করা যে প্রসেসগুলো থাকে সেগুলোই করা হচ্ছিল। তারপর আমরা চলে আসি আমাদের রুমে, আর এটা ছিল 8তলাতে। এই রিসোর্টের সব সুযোগ সুবিধাগুলোই ছিল কিন্তু 5 স্টারের মতোই। এটা হয়তো বা 4 স্টার হোটেল ছিল, যদিও আমি শিওর জানি না। আমরা নিয়েছিলাম সুপেরিয়র সুইটস। তো এটার প্রথমেই কিন্তু এরকম একটা স্পেস ছিল। তো এখানে ছিল সোফা, তারপর টেবিল, আলমারি, টিভি সবকিছুই কিন্তু এখানে ছিল। বেডরুমটা মূলত আলাদাই ছিল, তো এরকম 2টা রুম ছিল। এই যে এইটা ছিল আমাদের বেডরুমটা। তো বেডরুমটা কিন্তু অনেক সুন্দর ছিল, পরিপাটি একদম সাজানো গোছানো। এই রিসোর্টের কোনো রুমেই কিন্তু বেলকনি থাকে না, তো এরকম কিন্তু এক সাইডে বড় করে গ্লাস দেওয়া থাকে। তো এই গ্লাস দিয়ে কিন্তু সবই দেখা যায়। পুরোটা রুম জুড়েই কিন্তু এরকম কার্পেট দেওয়া ছিল, তো এই জন্য কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। আর শীতের সময় ঠান্ডাটাও একটু কম লাগবে। তো আমাদের রুমের সব থেকে সুন্দর একটা বিষয় হচ্ছে, তো এখান থেকে কিন্তু পুরো শহরটাই দেখা যায়। আর এই রুমটা ছিল হিল ভিউ। এই রুম থেকে কিন্তু আপনারা পাহাড়ে সুন্দর একটা ভিউও পেয়ে যাবেন। তো এটা আমি কালকে সকালে দেখাবো। এই রুমটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো এই রুমটা কিন্তু কাপল অথবা সাথে যদি 2টা বাচ্চা থাকে তাহলেও কিন্তু ভালোভাবে থাকা যাবে। এই রিসোর্টের একটা বিষয়ই সব থেকে বেশি ভালো লাগছে, সবকিছু অনেক বেশি ক্লিনিং ছিল, যেটা আসলে সব থেকে বেশি দরকারি। তারপর এখানে ছিল চা, কফি, পানি। তো আপনারা কিন্তু চাইলে এখানে চা, কফি বানিয়েও খেতে পারবেন। তার সাথে কিন্তু আরো কিছু জিনিস ছিল যেগুলো খেতে হলে কিন্তু এক্সট্রা পে করে খেতে হবে। এখানে কিন্তু একটা ফ্রিজও ছিল, যেখানে অনেক কিছুই রাখা যাবে। তারপর এই সাইডটা তো কিন্তু ব্যাগ রাখার জায়গা ছিল। তো রুমে পায়ে দেওয়ার জন্য আমাদের এই সাদা জুতাগুলো দেওয়া হয়েছিল। তো এখানেও কিন্তু একটা মিরর ছিল। তো এখানে কিন্তু টোটাল 2টা মিরর ছিল। এই পাশে কিন্তু বড় একটা সোফা আছে, যেখানে বসে আপনারা আরামসে টিভি দেখতে পারবেন। তারপর এই পাশে একটা টেবিল চেয়ার ছিল। এই সাইডে কিন্তু আপনারা এরকম একটা জায়গা পেয়ে যাবেন, যেখান থেকে পুরো শহরটাই দেখা যায়। তো এখানে গ্লাস দেওয়া ছিল। তো এখানে কিন্তু আলাদা কোনো বেলকনি নেই, কিন্তু এরকম অনেক জায়গায় আছে। এই রিসোর্টটা কিন্তু বিচ থেকে একটু দূরে ছিল, যার কারণে কিন্তু আপনারা এই রিসোর্ট থেকে কোনো বিচ ভিউ পাবেন না, কিন্তু পাহাড়ের সুন্দর একটা ভিউ পাবেন। অনেকেই হয়তো এই রিসোর্টের নাম জানতে চাইবেন। তো এটা ছিল রয়্যাল পার্ল সুইট। আর এটা ছিল আমাদের ওয়াশরুমটা। তো ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো শাওয়ারের সাইডটা একটু আলাদাই ছিল। আর এখানে কিন্তু যা যা জিনিস থাকে সবকিছুই ছিল। ওয়াশরুমে বড় সাইজের একটা মিরর ছিল। আর এখানে ছিল চিরুনি, ব্রাশ, পেস্ট, তারপর লোশন, শ্যাম্পু, বডি ওয়াশ সবকিছুই ছিল। ওয়াশরুমে কিন্তু হেয়ার ড্রায়ারও ছিল। এখানে কিন্তু চুল শুকাতে কোনো সমস্যা হবে না। আর এরকম সুন্দর একটা মিরর ছিল, তো যেটা দিয়ে আপনারা সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন। আর এই পাশটা ছিল শাওয়ারের সাইডটা। আর এই ওয়াশরুমে কিন্তু সবসময় অ্যাডজাস্ট ফ্যান চলছিল, যার কারণে কিন্তু এক্সট্রা কোনো গন্ধ হচ্ছিল না। এই রিসোর্টটা তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা ছিল তার পরদিন সকালের ভিউ। তো এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। রিসোর্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।